ভারতের সংবিধান। ভারতের সংবিধানের কোনো অংশটি সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে। প্রস্তাবনা। কোন ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেছেন? জি. অস্টিন। 2003 খ্রিস্টাব্দে নতুন নাগরিকত্ব আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়? এল.এস. সিভিং কমিটি। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? কেশবানন্দ ভারতীয় মামলা। কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? ভারত। বিদেশে বসবাসকারী ভারতীয়দের জৈন দ্বৈত নাগরিকত্ব আইন ভারত সরকার কবে পাস করে? 2003 সাল। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1973 সাল। কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন? ঠাকুরদাস ভাগর্ভ। 1995 খ্রিস্টাব্দে নাগরিকত্ব আইনটি আবার কত খ্রিস্টাব্দে সংশোধিত হয়? 2003 সাল। বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিলেন? আমেরিকা। কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? কে এম মুন্সি। ভারতীয় নাগরিকত্ব আইন কোন খ্রিস্টাব্দে পাস হয়? 1955 সালে। কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? আর্নেস্ট বার্কার। প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক কে? আর্নেস্ট বার্কার। আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি? সবকটি। ভারতের সংবিধানে 5 থেকে 11 ধারায় কোন বিষয়টি ব্যাখ্যাত হয়েছে? নাগরিকত্ব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? সবগুলি। জাতির ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে? প্রস্তাবনায়। নিচের কোনটি সঠিক? উপরের সবগুলি। কোনো নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় পার্লামেন্টে করতে পারে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়।